সন্দীপ ঘোষ নামটির সম্পর্কে আপনারা মোটামুটি সকলেই পরিচিত বলতে গেলে খলনায়ক হিসাবে আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল, যাকে সিবিআই তথ্য প্রমাণ লোপাট আরও অনেক অভিযোগে গ্রেপ্তার করেছে। যাই হোক, এই সন্দীপ ঘোষ সম্পর্কে আপনাদেরকে আমি এমন একটা তথ্য দেব, ভয়ঙ্কর অজানা তথ্য, যেটা শুনলে আপনারা নিজেরাও আতঙ্কে ভুগবেন। হাড় হিম করা তথ্য। আমরা যে হাসপাতালে যে সিরিঞ্জ, ইঞ্জেকশনের জন্য যে সিরিঞ্জ ব্যবহার করা হয়, সেই সিরিঞ্জ যাতে পুনরায় ব্যবহার না করা হয়, সেই সিরিঞ্জটা এই সিরিঞ্জ পুনরায় ব্যবহার করলে হেপাটাইটিস বি, সি, এইডসের মতো মারাত্মক রোগ কিন্তু সংক্রমণ হতে পারে। সেজন্য ওই সিরিঞ্জ আর পুনরায় ব্যবহার করা যায় না বা পুনর্ব্যবহার করা যায় না। আর হেপাটাইটিস বি, সি বলতে আমরা যে নর্মাল যে জন্ডিস ভাবছি, সে জন্ডিস কিন্তু নয়। হেপাটাইটিস বি, সি একটা মারাত্মক অসুখ, যেটা একবার আপনার দেহে ঢুকে গেলে নিরাময় হওয়া প্রায় অসম্ভব। এটা থেকে যাবে সারা জীবনের মতনই। আমি যতদূর জানি, আমি মেডিকেল স্টুডেন্ট নই বা ডাক্তার নই, আমার যতদূর জানা আছে হেপাটাইটিস বি, সি একবার আপনার দেহে ঢুকে গেলে বা সংক্রমিত হলে নিরাময় হওয়া প্রায় অসম্ভবই। ঠিক আছে, সেজন্য যাই হোক, ওই সিরিঞ্জ 3 রকমভাবে যাতে পুনর্ব্যবহার না করা যায়, সেজন্য 3 রকমভাবে ওই সিরিঞ্জটাকে নষ্ট করা হয়। প্রথমত ওই সিরিঞ্জটাকে বেঁকিয়ে দেওয়া হয় যাতে আর পুনর্ব্যবহার না করা হয়। আর দ্বিতীয়ত ওই সিরিঞ্জটাকে, ওই ইঞ্জেকশনের সিরিঞ্জটাকে পুড়িয়ে ফেলা হয়, একটা বিশেষ প্রকারের যন্ত্রের মাধ্যমে পুড়িয়ে ফেলা হয়। আর তৃতীয়ত ওই সিরিঞ্জটাকে, এই মাথাটাকে বা গোড়াটাকে ভেঙে দেওয়া হয় বা কেটে ফেলে দেওয়া হয়। ঠিক আছে, যাতে আর পুনর্ব্যবহার না হয়, যাতে পুনর্ব্যবহার হলে হেপাটাইটিস বি, এইডসের মতো মারাত্মক রোগ যাতে সংক্রামিত না হয়, সেজন্য এই 3টি পদ্ধতি ব্যবহার করা হয় সিরিঞ্জটাকে যাতে পুনর্ব্যবহার না হয়। তা যাই হোক, ওই লাস্ট শেষের যে দুটো পদ্ধতি, ওই দুটো পদ্ধতি কিন্তু 2023-এর শেষের দিকে এসেছে, বা চালু হয়েছে। আর 2023-এর শেষের আগে কিন্তু ওই সিরিঞ্জগুলোকে বেঁকিয়ে ফেলা হতো। ঠিক আছে, আর যে লাস্টে যে দুটো পদ্ধতি, পুড়িয়ে ফেলা আর মাথা বা গোড়াটাকে ভেঙে ফেলা, এটা 2023-এর শেষের দিকে এসেছে। যাই হোক, সন্দীপ ঘোষ তো আরজি কর হাসপাতালের অনেকদিন থেকেই প্রিন্সিপাল, 2023-এর আগে থেকেই প্রিন্সিপাল। ঠিক আছে, তা ওনার সম্পর্কে যে তথ্যটা পাওয়া যাচ্ছে, যে উনি কর্তব্যরত নার্সদের ওই সিরিঞ্জ বেঁকিয়ে ফেলতে নিষেধ করতেন। অনুমান করা হচ্ছে যে নাকি ওই সিরিঞ্জ উনি আবার পাচার করতেন। আর যদি সত্যি পাচার হয়ে থাকে ওই সিরিঞ্জগুলা, তাহলে কি হতে পারে বুঝতে পারছেন, যে কত মানুষের দেহে এইডসের মতন বা হেপাটাইটিস বি, সি এর মতন মারাত্মক অসুখ, সংক্রমিত অসুখ কত মানুষের দেহে যে ছড়িয়ে গেছে তার কোনো হিসাব নেই। বা আপনার দেহও ঢুকে গেছে, বা আমার দেহও বা ঢুকে গেছে, বা কার দেহে ঢুকে গেছে বলা খুব মুশকিল। এটা সত্যি খুবই একটা ভয়ঙ্কর এটা ব্যাপার। ঠিক আছে, এটাই আমার শেয়ার করা ছিল, এটাই আপনাদেরকে বললাম।